সম্মানিত উপস্থিতি, আমি কোরআন হাকিমের 29 নম্বর পারার সূরা নূহ থেকে এক আয়াতে কারিমার এক অংশ তিলাওয়াত করেছি। আল্লাহর হাবিবের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে ছোট্ট একখানা হাদিস শরীফ তিলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক প্রদান করেন, আয়াত এবং হাদিসের আলোকে নির্ধারিত সময়ের ভিতরে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। সম্মানিত এলাকাবাসী, এখন ঘড়ির টাইম বরাবর 8টা। আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অতি শীঘ্রই ঈদের মাঠে আসার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। প্রিয় হাজিরিন, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করার পর মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পড়ার উদ্দেশ্যে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলের দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, বছরে একবার ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়। এই ঈদের নামাজ এমন না যে ছুটে যাইলে আমি একা একা পড়তে পারবো না। ঈদুল ফিতরের নামাজ পড়ার কিছু সিস্টেম রয়েছে, যেগুলো আমরা অনেকে জানি না। অনেকে ইমাম সাহেবের সাথে থাকা সত্ত্বেও ভুল করে বসে। এই জন্য প্রিয় হাজিরিন, আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অতি তাড়াতাড়ি ঈদগাহে আসে উপস্থিত হয়ে যাই। প্রিয় হাজিরিন, ঈদুল ফিতর, ঈদ অর্থ হলো খুশি, ফিতর শব্দের অর্থ হলো রোজা ভাঙ্গার দিন। ঈদ অর্থ খুশি। এই ঈদ খুশি কার জন্য? খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে তিনি যখন খেলাফতের দায়িত্বে ছিলেন, তৎকালীন সময় সিস্টেম ছিল, যখন যেই খেলাফতের দায়িত্ব পেত সেই 5 ওয়াক্ত নামাজ পড়াতেন এবং কি ঈদের নামাজও পড়াইতেন। কিন্তু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে হাজার হাজার সাহাবায়ে কেরাম ঈদুল ফিতরের নামাজ পড়ার জন্য জমায়েত হয়েছেন, দীর্ঘক্ষণ পর্যন্ত তিনারা অপেক্ষা করলো, কিন্তু ইমাম সাহেব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখা যাচ্ছে না। অনেক লং টাইম পর্যন্ত অপেক্ষা করার পর তিনারা কামরার পাশে গেলেন। কয়েকজন সাহাবায়ে কেরাম যাইয়া দরজার সাথে কান লাগালো। তারা ভিতর থেকে হযরত ওমরের মুষলধারে অশ্রুসিক্ত অবস্থায় তিনি ক্রন্দন করতেছেন, হাউমাউ করতেছেন। সাহাবায়ে কেরাম হযরত ওমরের দরজায় খটখটালেন, কড়াঘাত করলেন, আওয়াজ দিলেন। হযরত ওমর চোখে পানি নিয়ে রুম থেকে বের হয়ে আসলেন। সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও ওমর, আজকে তো খুশির দিন, ঈদ অর্থ খুশি, তুমি কেন ক্রন্দন করতেছ? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দীর্ঘ 1 মাস পর্যন্ত আমরা সিয়াম সাধনা করেছি, রোজা রেখেছি, ইফতারি করেছি, সাহারি খেয়েছি, তাহাজ্জুদ পড়েছি, ইবাদত বন্দেগী করেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার এত দীর্ঘ 1 মাস ইবাদতের পরও আমার এই অনুভূতিটুকু আসে নাই
যে আমার গুনাহগুলো কোনো ক্ষমা হলো কিনা। এজন্য আমি ক্রন্দন করতেছি। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন অতি দয়া করে, মায়া করে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর প্রতিটি মানুষকে ফেরেশতাদের মাধ্যমে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি মানুষকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে বলে দিয়েছে, ও আমার ফেরেশতারা, তোমরা আমার বান্দা বান্দীদের চেহারাটা বানাইবা না, ওই চেহারাটুকু আমি আল্লাহ আমার কুদরতি হাত দ্বারা বানাইব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানিয়েছেন, বানানোর পর আল্লাহ রাব্বুল আলামিন থাকতে দিলেন জান্নাতের মধ্যে। সেখানের মধ্যে লং টাইম অতিবাহিত হওয়ার পরে আল্লাহ তাআলার এক কারিশমার বরকতে পৃথিবীর বুকে আবার এই মানুষকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দেওয়ার পরে তারপরও মানুষের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো দূরে না, কখনো চোখের পলক নামায় না, সর্বদাই তাকাই দেখতে থাকে এই মানুষগুলো কি ইবাদত করে নাকি গুনাহ করে। এই জন্য এই মানুষকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর পর শয়তানের ধোঁকায় পড়ে তারা গুনাহের মধ্যে লিপ্ত হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জেনে শুনে এই মানুষকে ক্ষমা করার জন্য সময় সময় কিছু লং টাইম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রথমত ক্ষমা করার জন্য শবে মিরাজ নামে একটি রজনী দিয়েছেন। যারা ইবাদত বন্দেগী করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পেরেছে তারা দামি হয়ে গিয়েছে। তারপরও যারা নাকি ক্ষমা পায় না তাদের জন্য দ্বিতীয় রজনী শবে বরাতের একটি রজনী আল্লাহ তাআলা দিয়েছেন। অনেক মানুষ ওই রজনীতে জাগ্রত থেকে ইবাদত করেছে, রোজা রেখেছেন, পরের দিন তাহাজ্জুদ গুজার করেছেন, আল্লাহ তাআলার কাছে রোজাদারি করেছেন, ক্ষমা পেয়ে গিয়েছেন। তারপরেও যদি কোনো মানুষ নিজেদের গুনাহ ক্ষমা করাইতে না পেরে থাকে, এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ একটি মাস দান করেছেন। রমজানে এক একটা রজনী হলো ক্ষমার রজনী, এক একটা দিন হলো ক্ষমার দিন, এক একটা মুহূর্ত হলো ক্ষমার মুহূর্ত। হাদিস শরীফের দিকে যখন আমরা তাকাই তখন দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন রমজানের প্রতিটি দিন ইফতারের সময় 10 লক্ষ জাহান্নামীকে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমরা তো রমজান অতিবাহিত করেছি, ইফতারি করেছি, সাহরি খেয়েছি, রমজানের সময়গুলো অতিবাহিত করেছি, কিন্তু আমরা কি জানি আমাদের গুনাহগুলো ক্ষমা হয়েছে কিনা? আমরা তো জানি না, আমাদের জানা নাই। এইজন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি কোনো ব্যক্তি চায়, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান। ওই ব্যক্তি আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ভরপুর করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত পাইলে যদি কোনো মানুষ শুকর আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এবং মুফাসসিরিন কিরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন যে নিয়ামত পাইয়া মানুষ শুকর আদায় করলো, ওই নিয়ামতটা তার জন্য আল্লাহ তাআলা বহাল করে দেন, অর্থাৎ ওই নিয়ামত সর্বদা তার কাছে থাকে। সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পাইয়া কোনো ব্যক্তি আল্লাহ তাআলার নাশুকরি করে,
শুকর আদায় না করে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে ওই নিয়ামতকে ছিনিয়ে নিয়ে তাকে আরো কঠিন আযাবে গ্রেফতার করে। নাউযুবিল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোন নিয়ামত দান করবেন, সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করব, দিল থেকে বলবো আলহামদুলিল্লাহ। আর যদি কোন নিয়ামত তিনি আমার থেকে ছিনিয়ে নেন, তখন বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় হাজরিন, ঈদুল ফিতরের দিনকে শুকরের দিন বলা হয়। ঈদুল ফিতরের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করেন। রমজানের প্রতিটি দিন হলো ক্ষমার দিন, প্রতিটা রাত্র ক্ষমার রাত্র, প্রতিটা সময় ইফতারের সময় ক্ষমার সময়। এবং কি হাদিস শরীফ প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক রমজানের 1,00,000 এবং কোন রওয়ায়াতে লিখেছেন 10,00,000 জাহান্নামীকে দৈনিক ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তারপরেও যদি কোনো পোড়া কপাল থেকে থাকে যে তার গুনাহগুলো ক্ষমা হয় নাই, আখেরি দিন, শেষ দিন হলো ঈদুল ফিতরের দিন। আজকের দিনের বিকাল পর্যন্ত ও আমার ভাইরা, আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করবে। তারপরেও যদি আমি ক্ষমা নিতে না পারি, ক্ষমার সার্টিফিকেট নিয়ে ঘরে ফিরতে না পারি, আমার কপাল খারাপ। ঈদুল ফিতরের দিনকে, ঈদুল ফিতরের দিন এমন একটি দিন, এই দিনেও আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করে জান্নাত দান করেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে রয়েছে রমজানের জেনাকে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারলো, ঈদের দিন মাসুম হয়ে গেল। রাস্তার মোড়ে মোড়ে, অলিতে গলিতে, বিভিন্ন জায়গায় জায়গায় ফেরেশতারা তাদের সাথে মুসাফা করতে থাকে। সুবহানাল্লাহ। লাসাফাহাল মালাইকা, ফেরেশতারা মুসাফা করতে থাকে। সম্মানিত এলাকাবাসী, আমরা যারা এখনো ঈদগাহে উপস্থিত হতে পারি নাই, অতি তাড়াতাড়ি এসে যাই। এখন বাজে 8:12। আমরা যারা এখন এইদিক সেই দিক ঘোরাফেরা করতেছি, মাত্র 18 মিনিট সময় বাকি আছে। আমরা যারা এখন ঈদগাহে আসতে পারি নাই, তাড়াতাড়ি ঈদগাহে এসে যাই। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। বেশি বেশি ক্ষমা চাইবে যে সে আল্লাহ তাআলার কাছে পেয়ারা বান্দা হয়ে যাবে। পেয়ারা বান্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করার জন্য প্রস্তুত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এক আয়াতের মধ্যে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। হাদিস শরীফে রয়েছে, আল্লাহ রাসূল বলেন, বাইহাকী শরীফে একটা হাদিস আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোন মানুষের বদির পাল্লা ভারী হয়ে যাবে, বদির পাল্লা ভারী হলে তার ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম দান করবেন। নাউযুবিল্লাহ। টাকা দিব, এখানে কেউ আসবে না, কোথায় দেবো? ও তো আসে না। আমাদের কাছে দিলে আমরা মাদ্রাসায় পৌঁছাতে পারবো। ঈদের আগে তো দেয়া হবে। এলাকায় এই ব্যবস্থা না, একটা ঢাকা এটা ঢাকা থেকে আসে না, আপনাকে বড় কথা দিয়ে থাকবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমাশীল, এমন দয়ালু। যদি কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে মন থেকে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন চিরকালের জন্য তাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
ও আমার ভাইয়েরা, আমরা তো রমজান অতিবাহিত করতে পেরেছি, কি আসলে আমরা কি ক্ষমা পেয়েছি? এমন কোন সার্টিফিকেট আমাদের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে যত জিনিস চাইতে বলেছেন, সবচেয়ে তন্মধ্যে সবচেয়ে দামি হলো ক্ষমা। একটা মানুষ যদি তার জিন্দেগীর গুনাহ ক্ষমা করাইতে পারলো, তার যদি গুনাহগুলো ক্ষমা হয়ে যায়, এই ব্যক্তি হয়ে যাবে জান্নাতের মেহমান। ও ভাই, দেখতে যদিও নাকি গুনাহ দেখতে সুন্দর, গুনাহ গুনাহ করতে সুন্দর, মজা লাগে, ভালো লাগে, কিন্তু গুনাহের অপর পাশে অবস্থান করতেছে ধাও ধাও আগুন আর আগুন। কি পারি নাই, পারছি কিনা আমরা জানি না। আমার ভাই, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। যে মানুষ আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে গেল, সেই ব্যক্তি দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এক পাকিস্তানের একজন মুফতি আল্লামা তকি উসমানী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, তিনি একটি ঘটনা লিখেছেন সফরনামা কিতাবের মধ্যে। তিনি তিনার কিতাবে লিখেছেন, আমি সারা পৃথিবী 3 বার সফর করেছি। তৃতীয়বার যখন আমি সফর করেছি, তখন সফরনামা একটা কিতাব লিখেছি। তিনি যখন পাহাড়ি অঞ্চলে তাবলীগ নিয়ে গেলেন, তখন সেইখানে দাওয়াত দিতে যাবেন, দেখলো যে একটা বিরাট বিশাল সুন্দর ছোট ছোট পাতাওয়ালা একটা গাছ। এই গাছের পাতাটা ঝিলমিল ঝিলমিল করতেছে। তিনি বলেন, আমি দৌড়াইয়া গেলাম ওই পাহাড়ি অঞ্চলে একটা পাতা হাতে নেওয়ার জন্য। তখন তিনাদের আমির সাহেব যিনি ছিলেন জিম্মাদারি, যার কাছে ছিল, তিনি পিছন থেকে আওয়াজ দিলেন, হযরত, এই গাছের পাতা ছিঁড়িয়েন না, এই গাছের পাতা ধরবেন না। তখন তিনি বললেন, কারণ? বললেন, এই গাছের পাতা যদি কোনো ব্যক্তি ধরে আর কোনো ব্যক্তি ছিঁড়ে, ওই ব্যক্তি ওই জায়গায় সাথে সাথে মারা যায়। যদিও দেখতে পাতাটা সুন্দর, কিন্তু এটার ভিতরে রয়েছে কঠিন ধরনের বিষ। এই পাতা ধরার সাথে সাথে কোনো ব্যক্তি ধরবে, সে মারা যাবে। তিনারা কত দূর আবার গেলেন, যাইয়া দেখলো যে সেম একই রকম আরেকটি গাছ রয়েছে, হালকা একটু বেশ কম। তিনি আমির সাহেব বললেন, হুজুর, আগে যদি কোনো ব্যক্তি ওই গাছের পাতা ধরার কারণে মারা যায়, এই গাছ থেকে যদি একটা পাতা ছিঁড়ে তার গায়ের মধ্যে দেওয়া হয়, এই ব্যক্তি অটোমেটিক জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি এই কথা বুঝাতে চেয়েছেন, একটা মানুষ গুনাহ করলো তো সে মারা গেল, সে জাহান্নামের খড়ি হয়ে গেল, সেই জাহান্নামের লাকড়ি হয়ে গেল, সে জাহান্নামী হয়ে গেল। আর তাওবা করলো তো তার জিন্দেগীর গুনাহগুলো ক্ষমা হয়ে গেল, সে পুনরায় আবার নিজের নতুন জীবন পেয়ে গেল। সুবহানাল্লাহ। ও আমার ভাই, তাওবাকারীর জিন্দেগীর সব গুনাহ ক্ষমা। আত-তাইবু মিনাল যামবি কামাল্লা যামবালাহু। আল্লাহ রাসূল বলেন, প্রতিটি বনি আদম গুনাহগার, গুনাহ করবে মানুষ, তবে সবচেয়ে দামি গুনাহগার হলো ওই ব্যক্তি যে নাকি তাওবা করে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পেয়ে গেল। প্রিয় হাজিরিন, এইজন্য যদিও দেখতে গুনাহ সুন্দর দেখা যায়, কিন্তু একটা মানুষ জিন্দেগি শেষ, এই ব্যক্তি যদি এই অবস্থায় মারা যায়, সে হয়ে যাবে জাহান্নামী। এইজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে আমাদেরকে সুযোগ দিয়েছেন শুধু একমাত্র তাওবার জন্য, যাতে করে আল্লাহ তাআলার কোনো বান্দা আর কোনো বান্দি জাহান্নামে যেতে না হয়। এইজন্য ভাই, আসলে আমরা কি সময়গুলোর কদর করেছি? ও ভাই, ঈদের দিন হলো পুরস্কার নেওয়ার দিন। আমরা দেখি অনেক সময় খেলার মধ্যে 2 পক্ষ থাকে, যারা পাস করে তাদেরকে পুরস্কার দেওয়া হয়, আর যারা ফেল করে তাদেরকে তিরস্কার দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি খেলার মধ্যে অংশগ্রহণ করলো না, তার পাশেরও কোনো হিসাব নাই, ফেলেরও কোনো বিল নাই। ও ভাই, আজকের দিন হলো ক্ষমার দিন। আল্লাহ রাব্বুল আলামিন রমজানে যেমন ভাবে মানুষকে ক্ষমা করেছেন, ঠিক তেমনি ভাবে আজকেও ক্ষমা করবেন। তবে যারা রোজা রাখে নাই, তাদের জন্য কি পুরস্কার রয়েছে? তাদের জন্য কি ক্ষমা রয়েছে? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে কোন ব্যক্তি যদি পাহাড় পরিমাণ
পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে উঠে আল্লাহ তাআলা চাইলে মুহূর্তের ভিতরে তাকে maaf করে দিবেন। সুবহানাল্লাহ। একজন মুহাদ্দিস তিনি একটা উপমা দিয়েছেন, একটা দরিয়ার পাশে যদি একটা টয়লেট বসানো হয় আর দরিয়ার জোয়ারের সাথে মুহূর্তের ভিতরে এই ময়লাগুলো সাফ হয়ে যাবে জোয়ার আসার সাথে সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশের উপরে কোনো লেখা নাই, কোনো চিহ্ন নাই, কোনো কিছুই নাই, শুধু একমাত্র একটা লেখা রয়েছে। আল্লাহ রাসূল বলেন ওয়াসিআত রাহমাতি আলা গাযাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আরশের উপর এই লেখাটা রয়েছে, এই একটা হেডিং রয়েছে, তা হলো ওয়াসিআত রাহমাতি আলা গাযাবি। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলেন, ও আমার হাবিব, আপনি আপনার উম্মতের নরনারীদেরকে জানিয়ে দেন যে আমার গুসার পাওয়ারের চেয়ে লক্ষ কোটি গুণ আমার রহমতের পাওয়ার বেশি। সুবহানাল্লাহ। ও আমার ভাই, আজকের দিন হলো ক্ষমার দিন। হাদিস শরীফে রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে 100টা রহমত রয়েছে, 100টা দয়া রয়েছে। এর মধ্যে 100 দয়া থেকে একটা দয়া আল্লাহ তাআলা দুনিয়ার মানুষ, কীট পতঙ্গ, মানব দানবকে দিয়েছেন। সেই একটা দয়ার কারণে বাবা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে। মুরগির বাচ্চাকে কাক নিতে আসছে, কিন্তু মুরগি তার জীবনকে বিসর্জন দিয়ে হলেও কাকের উপরে হামলা করার চেষ্টা করো। ওই 100 ভাগের 1 ভাগ রহমত থেকে 1 বিন্দু পরিমাণের রহমত মুরগিকে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। একটা ছাগল তার বাচ্চাকে কুকুরে কামড় দিবে, এমন সময় ছাগল দেখে আওয়াজ দিতে শুরু করলো, না আমার বাচ্চাকে কুকুরে কামড়াইতে পারবে না। ওই 100 ভাগের 1 ভাগের 1 ইঞ্চি পরিমাণ রহমত আল্লাহ তাআলা তার দিলে দিয়েছে। মার দিলে দেওয়ার কারণে মা সন্তানের প্রতি দয়ালু হয়। প্রিয় হাজরিন, আখিরাতের ময়দানে, হাশরের ময়দানে আল্লাহ তাআলা মানুষ থেকে সেই 1 ভাগ রহমত উঠাই নিয়ে 100 ভাগ পরিপূর্ণ করবেন। সুবহানাল্লাহ। করে তারপরে মানুষকে ক্ষমা করার জন্য আপ্রাণ চেষ্টা করবেন। হাশরের ময়দান তো একটু কঠিন হবে। প্রিয় হাজরিন, হাশরের ময়দান এত কঠিন, এত বিপজ্জনক অবস্থা হবে, কেউ কাহারও পরিচয় দিবে না, কেউ কাহারও পরিচয় দিবে না। আমাদের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, হাদিসের মধ্যে রয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দৌড় দিবে মিজানের পাল্লায়, আবার হাশরের ময়দানের মধ্যে, আবার ফুলসিরাতের কিনারায় এইভাবে দৌড়তে থাকবে। না জানি ফুলসিরাতের কিনারায় দৌড় দিবে, না জানি আমার কোন উম্মত, না জানি আমার কোন উম্মত, না জানি আমার কোন উম্মতের নরনারী কেটে কোন জাহান্নামে পড়ে গেল কিনা। নবীজি দৌড় দিবেন, আবার মিজানের পাল্লায় দৌড় দিবেন, না জানি তার আমলনামা পাতলা হয়ে যায় কিনা, হালকা হয়ে যায়, কোন জাহান্নামের ভাগী হয়ে যায় কিনা। আবার এইভাবে দৌড়তে থাকবেন, নবীজি হাইটা শুরু হয়ে যাবে, কিন্তু কাহারও পরিচয় দিবে না। সেই নবী আমাকে আপনাকে বলেছেন, সেই নবী দৈনিক 100 বার, কোন রাওয়ায়াতে লিখেছে 70 বার তাওবা করতেন, আল্লাহ আমি অপরাধী, তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি গুনাহগার, তুমি আমাকে ক্ষমা করে দাও। ও আমার ভাই, প্রিয় হাজরিন, আমরা যারা এখন এই দিক সেই দিক ঘোরাফেরা করতেছি, এখন ঈদের মাঠে আসতে পারি না, অতি তাড়াতাড়ি এসে যায়। এখন বাজে সময় 8:23, আর মাত্র 7 মিনিট সময় বাকি আছে। আমরা যারা এখন আসতে পারি না, অতি তাড়াতাড়ি এসে যায়। প্রিয় হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দান কায়েম হয়ে যাওয়ার পরে এক বান্দা আসলো আল্লাহ তাআলার সামনে। আল্লাহ তাআলা বললেন, বান্দা তুমি আমার রহমতের দ্বারা জান্নাতে পৌঁছে যাও। এই বান্দা বললেন, আল্লাহ আমার তো 500 বছরের ইবাদত রয়েছে। বনি ইসরাইলের যুগের মানুষ, সেই সময় মানুষের হায়াত লম্বা ছিল, 500 বছরের আমল রয়েছে, আপনার রহমতের তো আমার দরকার নাই। আল্লাহ তাআলা তিনার কুদরতের ফেরেশতাদেরকে বলল, ও আমার ফেরেশতারা, তাকে একটু জাহান্নামের দূর থেকে একটু ঘুরে নিয়ে আসো। জাহান্নামের দূরে নিয়ে গেল। কোন রাওয়ায়াতে লিখলো তার থেকে আর জাহান্নাম থেকে 500 বছরের দূরত্ব। এমন সময় জাহান্নামের লেলিশিকা সে দেখতে পেয়ে অথবা অনুভব করতে পেলে তার কলিজার পানি শুকিয়ে দিল। এমন সময়
ওই ফেরেশতাদেরকে এই ব্যক্তি বলল, ভাই আমার পিপাসা হচ্ছে, আমাকে একটু পানির ব্যবস্থা করো। তখন বললেন, ভাই এইখানে এক গ্লাস পানির দাম হলো 500 বছরের আমল। এক গ্লাস পানির দাম কত? 500 বছরের আমল। তখন সে বলল, আমার তো জান বাঁচানো ফরজ, আমি জান বাঁচাইতে হবে, আমার 500 বছরের আমল নিয়ে যাও, তারপরেও আমাকে একটু মুক্তির ব্যবস্থা করো, পানির ব্যবস্থা করো। তাকে 500 বছরের বিনিময়ে এক গ্লাস পানি খাওয়াই দিল। আবার পুনরায় যখন সেইখান থেকে আসলো, যে আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমার আমল কই, তুমি জান্নাতে কিভাবে যাইবে, তুমি জান্নাতে পৌঁছবে কিভাবে? তখন বললেন, আল্লাহ আপনার রহমত ছাড়া আর কোনো উপায় নাই। ও আমার ভাই, রোজা রেখেছি, সিয়াম সাধনা করেছি, এটাই আমল শেষ না। এখন থেকে, আজকে থেকে আর আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না। কি ভাই, লাগবে না কি ভাই? লাগবে। আজকে থেকে বুঝলাম তারাবি পড়া লাগবে না, ঠিক আছে, কিন্তু বাকি নামাজগুলো আমাদেরকে রমজানে যে ট্রেনিং আমরা দিয়েছি, এই ট্রেনিং আমাকে ধরে রাখতে হবে। আপনি যদি এই ট্রেনিং কম্পিউটার চালানো শিখছেন, শিখার পরে আপনি রাজমিস্ত্রি কাজের মধ্যে লেগে গেলেন, আপনার এই কম্পিউটার 20,000 টাকা শেষ, কোনো কিছুই কাজে আসবে না। আপনি পাইলট, আপনি প্লেন চালানোর সিস্টেম, প্লেন চালানো, ড্রাইভিং শিখেছেন, কিন্তু কাজে লাগাইলেন না, কোনো কাজ হলো না। ধারালো একটা ছুরি আনলেন, চোখের নিচে পালাই রাখলেন, মরিচিকা পড়ে যাবে। ও ভাই, দীর্ঘ 11-12টা মাসের সরদার মাস হলো রমজান মাস। এই রমজান মাসে যে আমলগুলো আমরা করেছি, এগুলো আমাকে ধরে রাখতে হবে। ও ভাই, আমার কবরে আমাকে যেতে হবে, আপনার কবরে আপনাকে যেতে হবে। কেউ কাহারও পরিচয় দিবে না, আপনার পরিচয় আপনাকে নিয়ে যেতে হবে। হাদিস, বুখারী শরীফের মধ্যে হাদিস রয়েছে, আল্লাহ রাসূল বলেন, আউয়ালু মা ইউসা ইব্রাহিম সুম্মা আনা। প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলার দরবারে একাই দাঁড়াইবে, এবং কি শরীরের মধ্যে কাপড় থাকবে না, শরীরের মধ্যে কাপড় থাকবে না, এমন অবস্থায় দাঁড়াইবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবীজি এই হাদিস বললেন, তখন আয়েশা সিদ্দিকা বললেন, হুজুর আমাদের কি সেই সময় হায়া শরম লজ্জা শরম থাকবে না? আমরা কি এইভাবে উলঙ্গ অবস্থায় হাসর ময়দানে উঠব? তখন নবীজি বলেন, আয়েশা রে, সেই সময় কার পরনে কাপড় রয়েছে, কার পরনে কাপড় নাই, এই অবস্থা কেউ বলতে পারবে না। এমন এক আতঙ্কের সময় সেই সময়, সেই দিনকে ইয়াউমুল ফাজা, আতঙ্কের দিন বলা হয়। ও আমার ভাই, আপনাকে আমাকে সেইখানে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সম্মানিত লুঙ্গি আগে পরিধান করাবেন। শুধু এই একটা কাজ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগে দেওয়া হবে, আর সবগুলো নবীজিকে, আমাদের নবীকে আগে দেওয়া হবে। কেন ইব্রাহিম আলাইহিস সালামকে আগে লুঙ্গি পরানো হবে? কারণ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম নমরুদের তিনাকে বস্ত্রহীন করে আগুনের মধ্যে ফেলেছে। ইসলামের জন্য তিনি এই অবস্থা হওয়া লাগছে, এই কারণে তিনাকে সম্মানিত লুঙ্গি পরিধান করাবেন। সেইখানে লুঙ্গির কথা হাদিসের মধ্যে রয়েছে। প্রিয় হাজরিন, তাহলে কি বুঝলাম? সেই সময় আমার আর আপনার কেউ থাকবে না। এজন্য আল্লাহ তাআলার রহমত ছাড়া কোন ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। স্বয়ং নবীও, আল্লাহ রাসূল বলেন, লাইয়ুল জিয়া আহাদুকুম আমালুহু, আমি নবীও, ওয়ালাউ আনা, আমি নবীও, ইল্লা আইয়াতা গাম্মাদানি আল্লাহু বিরহমা, আল্লাহ তাআলার রহমত ছাড়া জান্নাতে পৌঁছতে পারবো না। ও ভাই, নবীর যদি এই অবস্থা হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে? আমাদের কি উপায় হবে? ও আমার ভাই, এজন্য আমল ধরে রাখতে হবে। এতদিনের ট্রেনিং কার সুন্দর হয়েছে, কার সুন্দর হয় নাই, আজকে থেকে দেখা যাবে। যদি দেখছেন যে এই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসে পড়তেছে, তারপরে সুন্দর আখলাক দেখাইতেছে, সুন্দর মতো চলতেছে, নামাজ রোজা আমলের সাথে দাঁড়াদাঁড়ি রয়েছে, তাহলে বুঝতে হবে এই ব্যক্তি ট্রেনিং পরিপূর্ণ আমল করেছে। কিছু মানুষ আমাদের সাথে অনেক সময় ট্রেনিং দেয়, কিন্তু কিছু সাথী শুয়ে শুয়ে ঘুমায় আর মোবাইল টিপে, ট্রেনিং এর খবর নেয় না। যখন ট্রেনিং কেন্দ্র থেকে তাকে মাদ্রাসায় দেওয়া হয়, কিছুই পারে না, পোলাপাইনও শেষ হয়ে যায়, উস্তাদও শেষ, সে তো ট্রেনিং গ্রহণ করে নাই, সে মোবাইলের ট্রেনিং গ্রহণ করেছে। সেটা কি হবে? সেটা তো হলো শোনা আওয়াজ। এখানে যারা আসছেন তারা শুনতেছে ওয়াজ, আর বাহির থেকে যারা আওয়াজ শুনতেছে তারা, তাদেরটা হলো আওয়াজ। আওয়াজ আর ওয়াজের মধ্যে বেশ কম রয়েছে, সরাসরি বচস্পে ফল। এজন্য প্রিয় হাজরিন, আমরা যারা এখন এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, অতি তাড়াতাড়ি আমরা চলে আসি। আলহামদুলিল্লাহ, যেহেতু এই ঈদুল ফিতরের নামাজ আমরা পড়ার জন্য এসেছি, বছরে একবার আসে,
অনেক ভাই সিস্টেমটা জানে, অনেক ভাই সিস্টেমটা জানে না। আমি একটু সংক্ষেপে সিস্টেমটাকে বলে দিই। ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হইয়া এই ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহু আকবার, বাংলা নিয়ম। এই নিয়তটা করব, করার পর আল্লাহু আকবার বলি হুজুরে হাত বাঁধে ফেলবে। হাত বাঁধার পরে হুজুরে সানা পড়বে। কি পড়বে ভাই? সানা পড়বে। সানা পড়ার পরে আবার উপরে হাত উঠাবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3টা তাকবীর বলে হাত বেঁধে ফেলবে। সূরা ফাতিহা পড়বে, আরেকটা সূরা মিলাইবে। মিলানোর পরে রুকু দিবে, সিজদা দিবে, তারপরে দাঁড়িয়ে যাবে। দাঁড়িয়ে তিনি সূরা পড়বে, সূরা ফাতিহা পড়বে, আরেকটা সূরা পড়বে। সূরা পড়া শেষ, এখন রুকুতে যাবে। কোথায় যাবে ভাই? রুকুতে যাবে। এই রুকুতে যাওয়ার আগে দিয়ে 3টা তাকবীর দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 3 তাকবীর দেওয়ার পরে চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবে। রুকু দিবে, সিজদা দিবে। আলহামদুলিল্লাহ, আমরা দাঁড়িয়ে কাতার সোজা করি।